মৃত্যুর মুখ থেকে ফিরে আসার গল্প হয়তো অনেকেই শুনেছেন, কিন্তু সাক্ষাৎ যমদূতের ডেরা থেকে নিজেদের পাইলটকে ছিনিয়ে আনার যে রুদ্ধশ্বাস অভিযান মার্কিন স্পেশাল ফোর্স চালিয়েছে তা হার মানাবে যে কোনো হলিউড থ্রিলারকেও। ইরানের মাটিতে আশ্রে পড়া F-15E যুদ্ধ বিমানের নিখোঁজ পাইলটকে নিয়ে গত কয়েকদিন ধরে পুরো মধ্যপ্রাচ্যে যে স্নায়ুযুদ্ধ চলছিল, অবশেষে তার অবসান ঘটেছে। তেহরানের কড়া নজরদারি, মিলিশিয়াদের চিরুনি অভিযান এবং $৬৬,০০০ পুরস্কারের ঘোষণাকে বুড়ো আঙুল দেখিয়ে ইরানের দুর্গম পাহাড়ের ফাটল থেকে নিজেদের জখম পাইলটকে ছিনিয়ে নিয়ে গেছে আমেরিকা। তবে এই অভিযান কোনোভাবেই সহজ ছিল না। পদে পদে ছিল মৃত্যুভয়, ধরা পড়ার আতঙ্ক এবং চরম অনিশ্চয়তা। ঠিক কী ঘটেছিল সেই রাতে? কিভাবে ইরানের নাকের ডগা দিয়ে এক অসম্ভবকে সম্ভব করল মার্কিন স্পেশাল ফোর্স? ঘটনা শুরু গত শুক্রবারের এক কালো দিনে। ইরানের আকাশসীমায় অনুপ্রবেশ করা আমেরিকার সবচেয়ে বড় অহংকার একটি অত্যাধুনিক F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধবিমানকে নিখুঁত এবং মরণঘাতী নিশানায় ভূপাতিত করে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বিমানটি আগুনের কুণ্ডলী হয়ে মাটিতে আশ্রে পড়ার ঠিক আগ মুহূর্তে এর 2 ক্রু সদস্য ইজেক্ট করে বেরিয়ে আসতে সক্ষম হন। একজনকে প্রায় সঙ্গে সঙ্গে উদ্ধার করে নেয় মার্কিন বাহিনী, কিন্তু দ্বিতীয় পাইলটের কোনো খোঁজই পাওয়া যাচ্ছিল না। তিনি অবতরণ করেছিলেন ইরানের ইস্পাহান প্রদেশের এক অত্যন্ত দুর্গম, রুক্ষ এবং ভয়ঙ্কর পার্বত্য অঞ্চলে। অবতরণের সময় তিনি মারাত্মকভাবে জখম হন এবং তার এক পায়ের গোড়ালি পুরোপুরি মচকে যায়। এই পঙ্গু অবস্থায় এক পা হাঁটাচলা করাও তার জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। কিন্তু মার্কিন স্পেশাল ফোর্সের কঠিন ট্রেনিং তাকে হাল ছাড়তে দেয়নি। তিনি খুব ভালো করেই বুঝতে পেরেছিলেন, খোলা ময়দানে থাকা মানেই ইরানি বাহিনীর হাতে জ্যান্ত ধরা পড়া বা নিশ্চিত মৃত্যু। তাই তিনি প্রাণ বাঁচাতে প্রায় ৭,০০০ ফুট উঁচুতে অবস্থিত একটি পাহাড়ের অন্ধকার ফাটলে আশ্রয় নেন। পাহাড়ের সেই নিভৃত এবং স্বেচ্ছেতে ফাটলে বসে আধমরা জখম পাইলট ঘন্টার পর ঘন্টা মৃত্যুর প্রহর গুনছিলেন। শত্রু দেশে আটকে পড়লে কিভাবে নিজেদের রক্ষা করতে হবে তার কঠোর এবং অমানসিক প্রশিক্ষণ মার্কিন সেনাদের দেওয়া হয় ঠিকই, কিন্তু এই ক্ষেত্রে সবচেয়ে বড় এবং দুর্লঙ্ঘ বাধা ছিল ভাষা। পাইলট বা উদ্ধারকারী দলের কেউই স্থানীয় ফার্সি ভাষার একটি শব্দও জানতেন না, তাই সাধারণ মানুষের সাথে মিশে যাওয়ার কোনো উপায়ই তাদের ছিল না। ধরা পড়া মানেই ছিল নিশ্চিত মৃত্যু অথবা আজীবন অন্ধকার সেলে বন্দিত্ব। এদিকে ইরানও পাইলটকে ধরার জন্য মরিয়া হয়ে ওঠে। তাকে জীবিত বা মৃত ধরিয়ে দেওয়ার জন্য মোটা অঙ্কের পুরস্কার ঘোষণা করা হয়। চারদিকে ইরানি মিলিশিয়ারা রক্তপিপাসুর মতো চষে বেড়াচ্ছিল। ঠিক এমন এক দম বন্ধ করা এবং স্নায়ুক্ষয়ী পরিস্থিতিতে পাইলট অত্যন্ত সাহসিকতার সাথে তার গোপন রেডিও ট্রান্সমিটার ব্যবহার করে মার্কিন সামরিক কমান্ডের সাথে যোগাযোগের চেষ্টা করেন। পাইলটের এই ক্ষীণ রেডিও বার্তা পেয়ে পেন্টাগনে চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়, কিন্তু একই সাথে দেখা দেয় এক নতুন এবং ভয়াবহ আতঙ্ক। এই বার্তা কি সত্যি নিখোঁজ পাইলটের, নাকি এটি ইরানি বাহিনীর পাতা কোনো মরণ ফাঁদ? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরবর্তীতে স্বীকার করেছেন, রেডিও বার্তাটি প্রাথমিকভাবে তাদের কাছে অত্যন্ত সন্দেহজনক মনে হয়েছিল, কারণ পাইলট কিছু ধর্মীয় শব্দ উচ্চারণ করেছিলেন যা সাধারণত মার্কিন সেনারা ব্যবহার করেন না। কিন্তু কিছুক্ষণ পরই পেন্টাগনের গোয়েন্দারা নিশ্চিত হন এটি কোনো ফাঁদ নয়, বরং পাইলট অত্যন্ত সুকৌশলে কোড ওয়ার্ড ব্যবহার করে তার পরিচয় নিশ্চিত করছেন। এরপরই শুরু হয় ইতিহাসের অন্যতম দুঃসাহসিক, ভয়ঙ্কর এবং রুদ্ধশ্বাস এক উদ্ধার অভিযানের নিখুঁত নীল নকশা। পাইলটকে উদ্ধারের জন্য মার্কিন স্পেশাল ফোর্সের প্রায় ১০০ জন অত্যন্ত সুদক্ষ এবং মৃত্যুঞ্জয়ী কমান্ডোকে প্রস্তুত করা হয়। এই রুদ্ধশ্বাস অভিযানের জন্য বেছে নেওয়া হয় 2টি ছোট MC-130 বিমান। এই বিমানগুলোর বিশেষত্ব হলো এগুলো অত্যন্ত কম আলোয় এবং যে কোনো দেশের রাডার ফাঁকি দিয়ে নিঃশব্দে উঠতে পারে এবং অবতরণের জন্য খুব সামান্য রুক্ষ জায়গায় এদের জন্য যথেষ্ট। গভীর রাতে যখন পুরো ইস্পাহান প্রদেশ ঘুটঘুটে
অন্ধকারে আচ্ছন্ন, ঠিক তখনই ইরানি আকাশসীমায় সাইলেন্ট কিলারের মতো প্রবেশ করে মার্কিন কমান্ডোরা। অভিযানের সফলতার জন্য তারা আগেভাগে অত্যন্ত নিখুঁত এবং আগ্রাসী একটি কৌশল অবলম্বন করে। পাইলট যে পাহাড়ে লুকিয়েছিলেন তার আশপাশের সমস্ত বৈদ্যুতিক যন্ত্রপাতি সাময়িকভাবে বিকল করে অন্ধ করে দেওয়ার জন্য শক্তিশালী জ্যামার বসানো হয়। কৌশলে বোমা ফেলে তা চিরতরে বন্ধ করে দেওয়া হয়, যাতে ইরানি বাহিনী চাইলেও সহজে সেখানে পৌঁছাতে না পারে। রাতের ঘুটঘুটে অন্ধকারে পাহাড়ের ফাটল থেকে আধমরা জখম পাইলটকে উদ্ধার করেন কমান্ডোরা। কিন্তু আসল বিপত্তি ঘটে ঠিক পালানোর শেষ মুহূর্তে। যে দুটি MC-130 বিমান কমান্ডোদের নিয়ে এসেছিল, হঠাৎ করে সেগুলোতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং সেগুলো উড্ডয়নে সম্পূর্ণ অক্ষম হয়ে পড়ে। এই একটিমাত্র ঘটনায় পুরো অভিযানকে খাদের কিনারায় ঠেলে দেয়। যে কোনো মুহূর্তে ইরানি বাহিনী তাদের উপস্থিতি টের পেয়ে যেতে পারত এবং 100 জনেরও বেশি মার্কিন সেনাকে সেখানে করুণভাবে প্রাণ হারাতে হতো। পেন্টাগনে বসে থাকা শীর্ষ কর্তাদের তখন রীতিমতো মৃত্যুর ঘাম ছুটছে। এই চরম মুহূর্তে মার্কিন বাহিনী জীবনের সবচেয়ে বড় এবং আত্মঘাতী ঝুঁকিটি গ্রহণ করে। তারা অত্যন্ত দ্রুততার সাথে অতিরিক্ত বিমান সেই দুর্গম এলাকায় পাঠায়। ধাপে ধাপে অত্যন্ত সতর্কতার সাথে বাহিনীর সদস্যদের এবং জখম পাইলটকে সেই মৃত্যুপুরী থেকে সরিয়ে আনা হয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার একটি রিপোর্ট থেকে জানা যায়, এই উদ্ধার অভিযানকে অত্যন্ত নাটকীয় এবং রক্তহীন করা বলে আখ্যা দেওয়া হয়েছে। ভোর হওয়ার আগেই পাইলটকে নিয়ে ইরানের ভূখণ্ড ছাড়ার পরিকল্পনা ছিল মার্কিন বাহিনীর, কিন্তু সবকিছু একেবারে ঘড়ির কাঁটা ধরে এগোয়নি। সামান্য ত্রুটির কারণে ইরান থেকে বেরোনোর ঠিক আগের মুহূর্তে মার্কিন বাহিনীর উপস্থিতি টের পেয়ে যায় ইরানি পাহারাদাররা। রাতের অন্ধকারে শুরু হয়ে যায় জোরদার এবং নারকীয় গুলির লড়াই। চারদিক থেকে ছুটে আসতে থাকে ইরানি বাহিনীর তপ্ত বুলেট, কিন্তু মার্কিন কমান্ডোরা তাদের ভারী অস্ত্রশস্ত্র ব্যবহার করে কোনো মতে সেই প্রাণঘাতী আক্রমণ প্রতিহত করেন এবং পাইলটকে নিয়ে সফলভাবে ইরানের আকাশসীমা অতিক্রম করতে সক্ষম হন। এই পুরো অভিযানটি ছিল মৃত্যুর মুখ থেকে ফিরে আসার এক জীবন্ত এবং হাড়হিম করা উদাহরণ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অভিযানের সফলতার কথা ঘোষণা করেন। তিনি জানান, তার সরাসরি নির্দেশে এই উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে এবং অভিযানে অংশ নেওয়া প্রতিটি যুদ্ধবিমানে প্রাণঘাতী অস্ত্রশস্ত্র মজুদ ছিল। ট্রাম্প অত্যন্ত উচ্ছ্বাসের সাথে দাবি করেন যে এই অভিযান আরও একবার মার্কিন বায়ুসেনার শক্তির পরিচয় বিশ্বকে দেখিয়ে দিল এবং প্রমাণ করল যে সামরিক শক্তিতে আমেরিকায় বিশ্বসেরা। তবে এই সফলতার পেছনে যে চরম উৎকণ্ঠা, মৃত্যু ভয় এবং জীবন বাজি রাখার গল্প লুকিয়ে আছে তা হয়তো খুব কম মানুষই জানে। তবে ইরানও কোনোভাবেই ছেড়ে কথা বলেনি। তাদের আকাশ প্রতিরক্ষার দাপট দেখিয়ে মার্কিন বিমান ভূপাতিত করতে পেরেছে, কিন্তু মার্কিন স্পেশাল ফোর্সের কাছে আধুনিক প্রযুক্তি এবং পাইলটের এক্স্যাক্ট লোকেশন থাকায় পাইলটকে হয়তো ত্যাগ করতেই হয়েছে তেহরানকে।